নেক্সট চলে আসি 421 পেজে। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়া ভূপৃষ্ঠে উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলা আরোহণ প্রক্রিয়া। মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসাব থেকে যায় তাকে বলা হয় ইনসেল বার্জ। উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় নিম্নলিখিত স্তরে, এটা হবে মেসোস্ফিয়ার। যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় তাকে হলো হাইড্রোমিটার। হেলিনের প্রভাবে দেখা যায় প্রশান্ত মহাসাগরে। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম হয় তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে বলা হয় পেরিজি জোয়ার। নিম্নলিখিত বর্জ্য পদার্থটি জৈব অবঙ্গুর বর্জ্য, সেটা হবে প্লাস্টিক বর্জ্য। ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনাই হলো ভাকরা নাঙ্গাল। উত্তর পশ্চিম ভারতে যে ঝুল্লি দেখা যায় তা হলো আঁধি। ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতি তা হলো কূপ ও নলকূপ। ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগারটি রয়েছে চিকমাগালুরুয়ে। পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্প কেন্দ্র রয়েছে হলদিয়ায়। ভারতের বেসরকারি উদ্যোগের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা হলো টাটা আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট। নেক্সট, টপোগ্রাফিক্যাল মানচিত্রের সমোন্নতির অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো বাদামি। এবার আসি শুদ্ধ অশুদ্ধতে। প্রথম প্রশ্ন, জলপ্রপাতের পাদদেশে মধ্যকূপের সৃষ্টি হয়, এটা ভুল। ভাগীরথীর এবং অলকানন্দা নদীর মিলনস্থল হলো দেবপ্রয়াগ, এটা ঠিক। ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, এটা ভুল। ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্র্যাপ, এটাও ভুল। দেহরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণা অবস্থিত, এটা ঠিক। ভারতের বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্য হলো কেরালা, এটা ভুল। মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে চালু হয় তা হলো প্ল্যাটফর্ম, এটা ঠিক। এবার আসি শূন্যস্থানে। ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে বলা হয় খাড়ি। মরু অঞ্চলের বায়ুর ক্ষয়কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়। বায়ুর চাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ বৃদ্ধি পায়। উষ্ণ স্রোত সমুদ্র স্রোতের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়। নেক্সট, শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে সিএফসি গ্যাস নির্গত হয়। ক্রান্তীয় পূবালি জেট বায়ু মৌসুমী বায়ুকে ভারতে আসতে বাধ্য করে। আচ্ছা, এটা হবে কোয়েম্বাটুর শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। নেক্সট আছে এসিকিউতে। যে উচ্চভূমি দুটি নদীর ব্যবস্থাকে পৃথক করেছে তার নাম হচ্ছে জলবিভাজিকা। বায়ুমণ্ডলে কোন স্তরে জেট বিমান যাতায়াত করে, এটা হবে স্ট্র্যাটোস্ফিয়ার। একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম হলো গ্র্যান্ড ব্যাংক। আচ্ছা, পশ্চিম হিমালয়ের তাল কি? আচ্ছা, এটা একটি হ্রদ। গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিকে বলা হয় খাদার। ভারতের একটি জায়িদ ফসলের নাম হলো আউশ ধান। ভারতের কোন মৃত্তিকা কার্পাসের পক্ষে আদর্শ, এটা হবে রেগুর মৃত্তিকা। উপগ্রহ চিত্রে কোন রূপে প্রকাশ করা, এটা হবে ডিজিটাল। এবার আসি স্তম্ভ মেলাও। প্রথম প্রশ্ন, ওজোন গ্যাসের প্রাধান্য, এটা স্ট্র্যাটোস্ফিয়ারে। সরলবর্গীয় অরণ্য, এটা হবে পাইন। সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। ইসরো হচ্ছে ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা। নেক্সট হলো 447 পেজে। প্রথম প্রশ্ন, ভূমিভাগের উচ্চতা বৃদ্ধিকে বলে আরোহণ। অনেকগুলি করি একসাথে মিলিত হয় তাকে বলা হয় এরিটি। মৌক্তিক মেঘ দেখা যায় স্ট্র্যাটোস্ফিয়ারে। বৃষ্টির ছায়া অঞ্চলে দেখা যায় পর্বতের অনুবর ঢালে। দিনে কোন দিন নির্দিষ্ট স্থানে জোয়ার হয়, দিনে কোন নির্দিষ্ট স্থানে জোয়ার হয়, এটা হচ্ছে দুবার। শৈবাল সাগর দেখা যায় আটলান্টিক মহাসাগরে। আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য। আচ্ছা, দুন কথার অর্থ হলো হ্রদ। ভারতের নবীনতম রাজ্য হলো তেলেঙ্গানা। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গটি হলো, আচ্ছা, এটা হবে আনাইমুদি। ভারত শহরটি অবস্থিত, এটা হবে নাগপুরে। আচ্ছা, এবারে শিল্প দানব বলা হয় পেট্রোরসায়ন শিল্পকে। নেক্সট, ভারতের বৃহত্তম খনিজ তেল শোধনাগার হলো জামনগর। ইসরো সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত। এবার আছে শুদ্ধ অশুদ্ধতে। প্রথম প্রশ্ন, পটহোল নদীর উচ্চগতিতে সৃষ্টি হয়, এটা ঠিক। ঝুলন্ত উপত্যকা নদীর উচ্চগতিতে সৃষ্টি হয়, এটা ভুল। চিনুক একটি স্থানীয় বায়ু, এটা ঠিক। সরলবর্গীয় অরণ্য দেখা যায় পার্বত্য অঞ্চলে, এটা ঠিক। গোদাবরীকে দক্ষিণ ভারতে গঙ্গা বলা হয়, এটা ঠিক। ইঞ্জেকশনের সিরিঞ্জ একটি চিকিৎসা বর্জ্য, এটা ঠিক। উপগ্রহ চিত্রে ফলস কালার ব্যবহৃত হয় না, এটা ভুল। মেন্ডার নামটি এসেছে তুরস্কের মেন্ডারেস নাম থেকে। সমুদ্র সৃষ্টির প্রধান কারণ হলো বায়ুপ্রবাহ। নিরক্ষ অঞ্চলে পরিচলন ধরনের বৃষ্টিপাত দেখা যায়। উষ্ণ ও শীতল স্রোতের প্রভাবে আচ্ছা, এটা হবে কুয়াশা সৃষ্টি হয়। হ্রদের তলদেশে ভরাট হাওয়াকে বলা হয় সোয়াম। ভূতাপ একটি অপ্রচলিত শক্তির উদাহরণ। ভারতের জনসংখ্যা 382 জন প্রতি বর্গ কিমিতে। এসে কিন্তু চলে আসি। নদীর ষষ্ঠ ঘাতের সূত্রটি কে প্রদান করেছিলেন? ডব্লিউ হপকিন্স। আচ্ছা, ক্ষুদ্র মণ্ডল বায়ুমণ্ডলের কোন স্তরকে বলে? ট্রপোস্ফিয়ারকে। একটি শীতল স্রোতের নাম ল্যাব্রাডর। পাখির পায়ের মতো দেখতে বলিমের নাম, এটা হবে মিসৌরি। এল নীল কোন অঞ্চলে দেখা যায়? এটা হবে প্রশান্ত মহাসাগরে। শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায় কোন উদ্ভিদে? লবণাম্ল উদ্ভিদে। তরল সোনা বলা হয় কাকে? খনিজ তেলকে।
আচ্ছা নেক্সট লাস্ট হচ্ছে কাউটার লাইন কি রঙের হয়, এটা বাদামি রঙের। এবার স্তম্ভ মেলা হতে কালো হিরে, কয়লা, দুন উপত্যকা, হেমামাইট, লোহা, সিলিকন ভ্যালি, বেঙ্গালুরু। নেক্সট আছে 479 পেজে পাখির পায়ের মতো আকৃতি বিশিষ্ট বদ্বীপ দেখা যায় মিসৌরি নদীতে। মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফমুক্ত পর্বতের শীর্ষ একটি বলে নুনাটাক্স। বায়ুর গতিবেগ মাপক যন্ত্রের নাম হচ্ছে অ্যানোমিটার। পর্বতের ঢাল বরাবর উপর থেকে নিচের দিকে যে বায়ু প্রবাহিত হয় তা হলো ক্যাটাবেটিক বায়ু। পর্তুগালের পাশ দিয়ে প্রবাহিত শীতল সমুদ্র স্রোত হলো ক্যানারি স্রোত। পৃথিবীর গুরুত্বপূর্ণ মৎস্য আহরণ কেন্দ্রগুলি উন্নতি লাভ করেছে উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত অঞ্চলে। আচ্ছা, একটি জৈব ভঙ্গুর বজ্রের উদাহরণ হলো ধানের খোসা। সাতপুরা হলো একটি স্তূপ পর্বত। একটি পশ্চিমায়ী নদী হলো নর্মদা। ভারতের অরণ্য গবেষণা কেন্দ্রটি অবস্থিত দেরাদুনে। একটি তন্তুজ ফসলের নাম তুলা। আধুনিক যোগাযোগ ব্যবস্থা একটি পদ্ধতি হলো মোবাইল। আচ্ছা, এটা হবে উপরে সবকটি হবে, ঠিক আছে, উপরে সবকটি হবে। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি হলো বিহার। আচ্ছা, এবারে ডিগ্রি সিটের RF হলো 1:2.5 লাখ। নেক্সট শুদ্ধ অশুদ্ধ চলে আসি। উষ্ণ মরু অঞ্চলে নদীর কাজের প্রাধান্য লক্ষ্য করা যায়, এটা ভুল। বৈপরীত্য উষ্ণতায় উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি, এটা ঠিক। দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 12 ঘন্টা 26 মিনিট, এটা ভুল। শীতল সমুদ্র সৈকত মরু অঞ্চলে উৎপত্তি লাভ করে, এটা ঠিক। ধানের চাষের জন্য কৃষ্ণ মৃত্তিকা আদর্শ, এটা ভুল। গুজরাটের প্রধান শিল্প হলো লৌহ ইস্পাত শিল্প, এটাও ভুল। টপু মানচিত্রে বিভিন্ন ভৌগোলিক বিষয়সমূহ নানা সংকেত দ্বারা বোঝানো হয়, এটা ঠিক। নেক্সট তোমাদের এসে শূন্যস্থানে চলে আসি। পাশাপাশি অবশ্যই দুটি নদী উপত্যকাকে যে উচ্চভূমি পৃথক করে তাকে বলা হয় জলবাহিকা। পৃথিবীর কেন্দ্রাতিক শক্তি গৌণ জল সৃষ্টির কারণ। ঘূর্ণাবর্ত নিম্ন চাপযুক্ত অঞ্চল সৃষ্টি হয়। CO2 একটি গ্রিন হাউস গ্যাসের উদাহরণ। শিব সমুদ্র জলপ্রপাত কাবেরী নদীর উপরে অবস্থিত। কানপুর শহরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়। মোট জনসংখ্যা এবং মোট আয়তনের অনুপাতকে বলে জনঘনত্ব। এবার আসি এসিকিউতে। রাজস্থানের চলমাল বালিয়াড়িগুলিকে ধ্রিয়ান বলা হয়। কোন অঞ্চলটি আন্তঃক্রান্তীয় অবিস্তৃতি অঞ্চল নামে পরিচিত, এটা হবে নিরক্ষীয়। পৃথিবীর বৃহত্তম মহানগরটির নাম গ্র্যান্ড ব্যাংক। ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম হলো শিলং। ভারতের শুল্কমুক্ত বন্দরটির নাম কান্ডালা। ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি? মধ্যপ্রদেশ। প্লাস্টিক কোন জাতীয় বর্জ্যের উদাহরণ? জৈব অভঙ্গুর। ইসরো প্রেরিত একটি কৃত্রিম উপগ্রহের নাম হলো EOS-3। আচ্ছা, এবার স্তম্ভ মেলাও। সিলিকন ভ্যালি, বেঙ্গালুরু। তাপবিদ্যুৎ কেন্দ্র, শিল্প বজ্র, চা, বাগিচা শস্য, রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র, চিত্তরঞ্জন। নেক্সট 511 পেজ। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় ক্ষয় ও বহন ও সঞ্চয়ের মধ্যে দিয়ে ভূমিরূপের সামঞ্জস্য তৈরি হয় তা হলো পর্যায়ন। পাখির পায়ের আকৃতির মতো বদ্বীপ দেখা যায় মিসৌরি নদীর মোহনায়। প্রস্তরময় মরুভূমিকে বলা হয় হামাদা। একটি সাময়িক বায়ুর উদাহরণ হলো মৌসুমী বায়ু। আচ্ছা, বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার। আচ্ছা, একটি উষ্ণ সমুদ্র স্রোতের উদাহরণ হলো উপসাগরীয় স্রোত। আচ্ছা, ব্ল্যাকফুট রোগ হয় আর্সেনিকের প্রভাবে। ভারতের প্রাচীনতম ভূমির পর্বতটি হলো আরাবল্লী। ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা হলো দামোদর উপত্যকা পরিকল্পনা। ভারতের বৃষ্টিপাতের বেশিরভাগ হলো শৈলক্ষের প্রকৃতির। নেক্সট, ভারতের সর্ববৃহৎ বনভূমি দেখা যায় হিমালয় পার্বত্য অঞ্চলে। ভারতের ধান উৎপাদনের প্রথম স্থানে করে রাজ্যটি হলো পশ্চিমবঙ্গ। আর সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। ইসরোর প্রধান কার্যালয় অবস্থিত বেঙ্গালুরুতে। শুধু অশুদ্ধ চলে আসে। প্রথম প্রশ্ন, জলপ্রপাতের পাদদেশে তৈরি হয় মধ্যকূপ, এটা ভুল। ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন, এটা ঠিক। বায়ুমণ্ডলীয় গ্যাসীয় উপাদানের মধ্যে অক্সিজেনের পরিমাণ সর্বাধিক, এটা ভুল। ভূমধ্যসাগরীয় জলবায়ুতে শীতকাল আর্দ্র থাকে, এটা ঠিক। ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি হলো ভূপ্রাকৃতিক সাদৃশ্য, এটা ভুল। ল্যাটেরাইট মাটির তুলো উৎপাদন ভালো হয়, এটা ভুল। ভূবৈচিত্র্য মানচিত্র আঁকা হয় জরিপ কার্যের মাধ্যমে, ঠিক। এবার আসি শূন্যস্থান পূরণ। প্রথম প্রশ্ন, পার্বত্য পর্বত নদীর প্রধান কাজ হলো ক্ষয়। ঘূর্ণবাদের কেন্দ্রকে বলা হয় চক্ষু নামে অভিহিত করা হয়। আচ্ছা, কুরেশীয় স্রোতের প্রভাবে শীতকালে জাপানের উপকূলে উষ্ণ থাকে। ইলেকট্রিক বজ্রকে বলা হয় বজ্র। থর মরুভূমির চলমান বালিয়াকে বলা হয় ধ্রিয়ান। জয়পুরকে গোলাপী শহর বলা হয়। ভারতের প্রথম পাতালি চালু হয় কলকাতাতে। এবার চলে আসি এসিকিউতে। হিমবাহ বাহিত ক্ষয়জাত পদার্থকে বলা হয় গ্রাবরেখা। আলস পর্বতের উপর দিয়ে প্রবাহিত উষ্ণ বায়ুর নাম হলো ফর্ন। স্যানিটারি ল্যান্ডফিল থেকে কোন গ্যাস নির্গত হয়? এটা হবে মিথেন গ্যাস। আচ্ছা, গঙ্গা নদীর কোন প্রবাহে সর্বাধিক দূষণ লক্ষ্য করা? নিম্ন প্রবাহে। লাক্ষা মিনিকয় কী ধরনের দ্বীপ? প্রবাল দ্বীপ। মৃত্তিকা ক্ষয়ের জন্য যে কোনো দুটি প্রাকৃতিক কারণ উল্লেখ করে বন্যভূমি, বন জঙ্গল কাটা এবং ভূমিধস। আচ্ছা, পশ্চিমবঙ্গে হলদিয়া মূলত কোন শিল্পের জন্য বিখ্যাত? এটা পেট্রোরসায়ন শিল্প। ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি? কেরালা। গঙ্গোত্রী। এবার সম্ভাবনা চলে আসি। গঙ্গোত্রী, কুমায়ুন হিমালয়, আধি রাজস্থান।
পাইন সর্বগীয় উদ্ভিদ ভারতের রকেট উৎপাদন সংস্থা ইসরো। এবার আছে 537 পেজে প্রথম প্রশ্ন, 2 বা তার বেশি নদী অববাহিকে পৃথক করে যে উচ্চভূমি তাকে বলা হয় জলবিভাজিকা। পার্বত্য হিমবাহের পৃষ্ঠভাগে সৃষ্ট গভীর ফাটলগুলোকে বলা হয় ক্রেভাস। ক্রান্তীয় ঘূর্ণিঝড় ফিলিপাইন্সের যে নামে পরিচিত তা হলো ব্যাগিও। পর্বতের ঢাল বেয়ে নেমে আসা শীতল বায়ুকে বলা হয় ক্যাটাবেটিক বায়ু। সমুদ্রে আচ্ছা যেখানে উষ্ণ ও শীতল স্রোত মিলিত হয় তাকে বলে হিমপ্রাচীর। পৃথিবী থেকে চাঁদের মধ্যে সর্বনিম্ন দূরত্ব হলে তাকে বলা হয় পেরিজি। যে বজ্রের কারণে জলবায়ুতে ইউট্রোফিকেশন ঘটে তা হলো কৃষি বজ্র। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত রাজ্যটি হলো লাদাখ। নীলগিরি পর্বতের নিকটবর্তী পশ্চিমঘাট পর্বতমালার গিরিপথটি হলো পলঘাট। গোদাবরী নদীর একটি প্রধান উপনদীর নাম হলো প্রাণহিতা। হেক্টর প্রতি জোয়ার উৎপাদনে যে রাজ্য প্রথম তা হলো মধ্যপ্রদেশ। পূর্ব ভারতের একটি রেল ইঞ্জিন নির্ভর কেন্দ্র হলো চিত্তরঞ্জন। ভারতের টেক সিটি নামে পরিচিত যে শহর তা হলো হায়দ্রাবাদ। নিচে যেটি সূর্য সমলয় উপগ্রহের উদাহরণ তা হলো ইনস্যাট। আচ্ছা এবারে শুদ্ধ অশুদ্ধ চলে আসি। হিমরেখার অবস্থান অক্ষাংশের সাথে পরিবর্তিত হয়, এটা হবে ঠিক। আর্দ্রতা পরিমাপের যন্ত্রের নাম হাইগ্রোমিটার, এটাও ঠিক। যুগান ভূমিরূপে কঠিন ও কোমল শিলা পর্যায়ক্রমে উলম্বভাবে অবস্থান করে, এটা ভুল। হ্যারলি সেলের উপস্থিতি লক্ষ্য করে মেরু অঞ্চলে, এটা ভুল। জলাশয়ের মাধ্যমে জলসেচ পদ্ধতি দাক্ষিণাত্য অঞ্চলে দেখা যায়, এটা ঠিক। ভূবৈচিত্র্য মানচিত্রে লাল রঙের দ্বারা সড়ক পথ দেখানো হয়, এটা ঠিক। কান্ডালা ভারতের করমুক্ত বন্দর, এটাও ঠিক। এবার চলে আসি শূন্যস্থান পূরণ। পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ হলো হুবার্ড। শীতকালে শিল্পাঞ্চলে ধুলো ও ধোঁয়াশার মিশ্রণে সৃষ্টি হয়, এটা হবে কুয়াশা। আচ্ছা আচ্ছা চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝে একই সরলরেখা অবস্থান করে তাকে বলা হয় সংযোগ। আচ্ছা এবার হবে রেডিয়াম 226 হলো এক ধরনের তেজস্ক্রিয় বজ্র। আচ্ছা নেক্সট, উত্তর দক্ষিণ করিডোর উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারীকে পর্যন্ত বিস্তৃত। মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কয়েল বলে। ভারতের মৃত্তিকা গবেষণা শহরটি ভূপালে অবস্থিত। এবার এসিকুইতে চলে আসি। সুন্দরবন অঞ্চলের কোন দ্বীপটি বিশ্ব উষ্ণায়নের ফলে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? আচ্ছা লোহাচূড়া। আচ্ছা নেক্সট, রাজস্থানের থরমইতে শুষ্ক নদীখাতকে কি বলা হয়? আচ্ছা শুষ্ক নদীখাতকে ওয়াদি বলা হয়। নেক্সট চলে আসি, কোন সমুদ্র সৈকত? এটা হবে মৌসুমী, ঠিক আছে। আচ্ছা নেক্সট 4 নম্বর আসি। ডিসলেক্সিয়া রোগ সিসার ধাতব দূষণের ফলে হয়। ভারতের একমাত্র বন্দর ভিত্তিক লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটির নাম হলো বিশাখাপত্তনম। ফ্রান্সের রোন নদীর পার্শ্ববর্তী অঞ্চলে মিস্টাল নদীর উপর দিয়ে স্থানীয় বায়ু ফ্রান্সের রোন নদীর পার্শ্ববর্তী অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত স্থানীয় বায়ুর নাম হবে মিস্টাল। কলকাতার জীবনরেখা বলা হয় পাতাল রেল বা মেট্রো রেলকে। আচ্ছা ভূবৈচিত্র্য মানচিত্রে কোন ভারতীয় সংস্থা? এটা হবে এসওআইস। নেক্সট সময় হলে চলে আসি কারেওয়া, এটা হবে জাফরান। আচ্ছা বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, এটা হবে গুড়গাঁও। রোডোডেন্ড্রন, এটা হবে আলপীয় বনভূমি। সালেম, এটা হবে শঙ্কর ইস্পাত কেন্দ্র। আচ্ছা নেক্সট চলে আসি 564 পেজে। যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলা হয় পুঞ্জিত ক্ষয়। মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় দেখা যায় যাদের বলা হয় ইনসেলবার্জ। উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থল দেখা যায় কুয়াশা ও ঝড় বৃষ্টি। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন কম হয় তখন যে জোয়ার সৃষ্টি হয় তা হলো পেরিজি জোয়ার। উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় নিম্নলিখিত যে স্তরে তা হলো মেসোস্ফিয়ার। ওজোন গ্যাস পরিমাপের একক হলো ডপসন। একটি পরিবেশ বান্ধব বর্জ্য হলো চট। ভারত ও চীনের সীমারেখাকে বলে ম্যাকমোহন লাইন। ভারতে অবস্থিত হিমালয়ের উচ্চতম শৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা। নেটুন পদ্ধতি দেখা যায় আখ চাষে। হীরাকুদ নদী পরিকল্পনা অবশ্যই যে নদীর উপর তা হলো মহানদী। গ্রীষ্মকালে বদ্বৈ ছয়লা দেখা যায় অসমে। ভারতে হাইটেক বন্দর বলা হয় নবসেবাকে। ভূবৈচিত্র্য মানচিত্রে জনবসতি দেখানো হয় লাল রঙে। এবার চলে আসে শুদ্ধ অশুদ্ধ। প্রথম প্রশ্ন, বারখান বালিয়াড়ি থেকে শিব বালির সৃষ্টি হয়, ঠিক। বায়ুর চাপ 14 বারোমিটারের সাহায্যে পরিমাপ করা হয়, এটা ঠিক। লালিনা প্রভাবে প্রশান্ত মহাসাগরের উপকূলে বন্যার সৃষ্টি হয়, এটা ঠিক। বর্জ্যের পুনর্ব্যবহারের সম্পদের গুণগত মান হ্রাস পায়, এটা ভুল। ভারতের পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ডালে পরমোচ্চ উদ্ভিদের পালন ধরা যায়, এটা ভুল। ভারতের প্রথম সুধাকল পশ্চিমবঙ্গে স্থাপিত হয়, এটা ঠিক। সান সিনক্রোনাস
উপগ্রহের কক্ষপথ গোলাকার হয়, এটাও ভুল। এবার চলে আসি শূন্যস্থান। গ্রিনল্যান্ডের জ্যাকবসন হলো পৃথিবীর দ্রুততম হিমবাহ। কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতা রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত। উত্তরপ্রদেশে বারাণসীতে ডিজেল রেল ইঞ্জিন কারখানা রয়েছে। পরিপোষক দ্বারা জলের আগাছা বৃদ্ধিকে বলা হয় ইউটোফিকেশন। আচ্ছা, ভারতের সর্বোচ্চ মালভূমি হল লাদাখ। পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রয়োগে গৌণ জোয়ার সৃষ্টি হয়। সারদা হলো ভারতের দীর্ঘতম সেচ খাল। এবার চলে আসি এসএকিউতে। সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের পরে সম্পূর্ণ নিয়োজিত হয়েছে? লোহাচড়া। উর্ধ্ব ট্রপোস্ফিয়ারে প্রবল উচ্চগতি সম্পন্ন প্রবাহিত বায়ুকে জেট বায়ু বলে। ভারতের কোন রাজ্যে অরণ্যের পরিমাণ সর্বাধিক? মধ্যপ্রদেশ। দক্ষিণ ভারতের সর্বশৃঙ্গের নাম আনাইমুদি। কোন শিল্পকে সংযোজন ভিত্তিক শিল্প বলা হয়? মোটর গাড়ি নির্মাণ শিল্পকে। ভারতের প্রথম আদমশুমারি শুরু হয় কত সালে? 1872। আচ্ছা, কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা যুক্ত হয়েছে? সোনালী চতুর্ভুজ। ভারত জরিপ সংস্থার প্রধান কার্যালয় অবস্থিত দেরাদুনে। স্তম্ভমেলা চলে আসি। বৃষ্টির ছায়া অঞ্চল শিলং। আউটসোর্সিং তথ্যপ্রযুক্তি শিল্প। ক্রান্তীয় ঘূর্ণিঝড় টর্নেডো। মৃত্তিকা সংরক্ষণ স্ট্রিপ ক্রপিং।